এই চরমোনাই আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে ছিল। আপনি আওয়ামী লীগের কাছ থেকে সুবিধাভোগী হয়ে আজকে পিআর পদ্ধতির কথা বলতেছেন। চরমোনাইয়ের পীরের একজন নেতাকর্মীকে আপনি দেখেছেন যে যারা রাস্তায় প্রতিবাদ করে জেল খাটালে গেছে? সিনিয়র নায়েবে আমি নাকি ওনাকে একটা কিলঘুষি দিয়েছিল আর কি নির্বাচনের সময়। সে কাঁদতে কাঁদতে অভিমানে তারপরে থানার মধ্যে চলে গেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের সাথে ওই ধরনের একটা সখ্যতা ছিল। আপনার শত্রু যদি আপনাকে মারে তাহলে আপনি কাঁদতে কাঁদতে কিন্তু অভিমানে এক জায়গায় যাবেন না। ওনার পরমাত্মীয় আওয়ামী লীগ ওনার গায়ে হাত তুলেছিল, যার কারণে উনি কাঁদতে কাঁদতে কি বলেছে যে আমার উপরে এটা হতে পারলো। কারণ পরমাত্মীয় কেন? আপনি 14 এবং 18 সালে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার নির্বাচনে এই চরমোনাই আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে ছিল। যারা একটি নিকৃষ্ট শাসন ব্যবস্থার সাথে থাকতে পারে তাদের কাছ থেকে নীতিকথা পীর মুর্শিদ এগুলি সাজে না। কোরআনে স্পষ্ট বলা আছে যে অন্যায়ের সাথে থাকে এবং অন্যায় দেখেও প্রতিবাদ না করে সে হচ্ছে বোবা শয়তান। সুতরাং আপনি যদি দাড়ি টুপি থাকলেই সেই মানুষটাকে আল্লাহওয়ালা বলা যাবে না, তাহলে তো রবীন্দ্রনাথও ইসলামের দিক থেকে আল্লাহওয়ালা। সুভাষ দত্ত তার দাড়ি টুপি ছিল এবং সে একেবারে এই টাকনুগিরা পর্যন্ত পাঞ্জাবি পরে ঘুরত। একটা মানুষের লেবাস পোশাক কখনোই তার চারিত্রিক বৈশিষ্ট্যের আপনি কি বলে ওটারে এই সত্যতা দেয় না যে না এই লোকটা এরকমের। সুতরাং আমরা ওনাদের কাছে আহ্বান জানাতে চাচ্ছি যে এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যে যাতে বাংলাদেশে আরেকটি বিশৃঙ্খলতা তৈরি হয়। বাংলাদেশের সাধারণ মানুষের যে বহুল আকাঙ্ক্ষিত ভোট দেওয়ার জায়গা থেকে দূরে আছে সেটি মানুষকে অধিকার বঞ্চিত করবেন না, ভোট বঞ্চিত করবেন না। আপনি দেখবেন যে সর্বশেষ চরমোনাইয়ের যে সমাবেশ হলো সেখানে জামায়াত ইসলামী এবং আরও কয়েকটি সংগঠন তারা সেখানে পিআর পদ্ধতির দাবি তুলেছে। আপনি এই যে নির্বাচনকে বিলম্বিত করা এবং অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে রাখার যে একটি নিকৃষ্ট অপপ্রয়াস, সেটি হচ্ছে এই পিআর পদ্ধতির প্রসঙ্গটি সামনে নিয়ে আসা। এটি বাংলাদেশের পার্সপেক্টিভে কোনোভাবেই বাস্তবসম্মত না। কারণ পিআর পদ্ধতিতে বাংলাদেশের মানুষ যেভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া মানুষের, যে আমি কাকে ভোট দিচ্ছি সেই ব্যক্তির ক্যারেক্টারিস্টিক্স মানুষ জানবে, সেই ব্যক্তি কীরকমের সাধারণ মানুষের সংগ্রামে সংকটে সুখে দুঃখে থাকে, সেই বিষয়টি আমাদের ভোট ব্যবস্থায় বিবেচ্য বিষয় হয় বাংলাদেশের ভোটে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবং দেখবেন যে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তাকে অ্যাম্বুলেন্স ঠিক করে হাসপাতালে নিয়ে যাওয়া, কারো পারিবারিক সমস্যা, কারো ঘর পুড়ে গেছে সেখানে আর্থিক সহায়তা প্রদান, এটা এলাকার একজন জনপ্রতিনিধি করে। পরবর্তীতে সে গিয়ে বলে যে না আমি আপনাদের পাশে তো ছিলাম। ন্যাশনাল আইডেন্টিটি থাকে এবং জাতীয় প্রতীক থাকে, তারপরও সংশ্লিষ্ট ব্যক্তি ওই এলাকায় সুপরিচিত এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হয়। কিন্তু পিআর পদ্ধতিতে আপনি তো সেই সুযোগ পাবেন না। এখানে যদি আপনি দ্বীপে ভোট দেন, আপনার ভোট চলে যাবে মালদ্বীপে, আপনি বুঝবেন না যে সাধারণ মানুষ বুঝবে না যে কাকে ভোট দিয়েছে। আবার এই পিআর পদ্ধতিতে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার একেবারে একটা বাস্তবসম্মত প্রকল্প হচ্ছে পিআর পদ্ধতি। কারণ আপনি বাংলাদেশে আওয়ামী লীগের যে নির্দিষ্ট সংখ্যক ভোট রয়েছে 20 থেকে 25-এ আপ ডাউন করে, এইটা একেবারে চিরায়ত সত্য যে তাদের একটি ভোট ব্যাংক রয়েছে। আপনি তাকে যতই ফ্যাসিস্ট বলেন যাই বলেন তাদের বিচারের মধ্যে নিয়ে আসবেন সেটা বাস্তবসম্মত, কিন্তু তাদের যে ভোট রয়েছে সেটাও বাস্তব। সুতরাং পিআর পদ্ধতি যদি নির্বাচন হয়, আওয়ামী লীগের যদি অন্য কোনো দলের ব্যানারে অথবা আপনার স্বতন্ত্র হিসেবেও আওয়ামী লীগের কোনো একজনকে প্রত্যেকটা আসনে দাঁড় করিয়ে দিল, আওয়ামী লীগের মধ্যে কিন্তু জানবে যে ওই লোকটি তাদের। কারণ আপনি একটি আসনের আওয়ামী লীগের প্রত্যেকটি লোকই কোনো না কোনোভাবে কিন্তু মামলার শিকার হয়েছে, এটা বলা যাবে না। অনেকে দেখা গেছে যে জুলুম করে নাই, মামলার শিকার হয় না, মানুষ তাদেরকে এলাকা থেকে তাড়িতও করে না। আপনি সেই লোকের ব্যানারে যদি আওয়ামী লীগ ভোট দেয়, আপনি যদি 20% ভোট আওয়ামী লীগের কাস্ট হয় তাহলে 60 জন তারা এমপি পাবে। তো আপনি চরমোনাইয়ের আপনি এই জামাতের 10-12টা সিটের জন্য, চরমোনাইয়ের 2টা সিটের জন্য, নুরুল হক নূর একটা সিট পাওয়ার জন্য আপনি আওয়ামী লীগকে বিরোধী দলের আসনে বসাতে চাচ্ছেন। তার মানে আপনি স্পষ্টতভাবেই আপনি কোনো না কোনো দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে অথবা আপনি আওয়ামী লীগের কাছ থেকে সুবিধাভোগী হয়ে আজকে পিআর পদ্ধতির কথা বলতেছেন। এই যে মঞ্চে বড় বড় কথা চরমোনাইয়ের পীর সাহেব বলেন এবং জামাতেরও দেখলাম যে মঞ্চে একদম উল্টায় ফেলাইতেছে, এরা এই হাসিনার দীর্ঘ 1.5 দশকের শাসন আমলে এই দুঃশাসনের সময় চরমোনাইয়ের পীরের একজন নেতাকর্মীকে আপনি দেখেছেন যে যারা
রাস্তায় প্রতিবাদ করে জেল খাটা লেগেছে, কেউ গুমের শিকার হয়েছিল, কার উপর কোনো নির্মমতা নেমে এসেছে।